রাত তখন 12:59। পুরনো দেওয়াল ঘড়িটার কাঁটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। ঘরের নিস্তব্ধতার মধ্যে শুধু শোনা যাচ্ছে টিক 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 শব্দ। আর 1 সেকেন্ড পরেই সময় বদলে যাবে। ঘড়ির কাঁটা যখন রাত 1টা ছুঁল, ঠিক তখনই হঠাৎ জানলার বাইরে থেকে একটা ঝাপটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ল। মনে হলো অন্ধকারের ভেতর কেউ যেন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। রাহুল সেদিন নতুন বাড়িতে উঠেছে। শহরের একবারে প্রান্তে, বহুদিন ধরে পরিত্যক্ত হয়ে থাকা সেই বাড়িটি কেউ সহজে ভাড়া নিতে চাইতো না। পাড়ার লোকেরা অবশ্য বারবার করে তাকে সতর্ক করেছিল, ওই বাড়িতে থেকো না, ওখানে কিছু একটা অস্বাভাবিক আছে। কিন্তু রাহুল এসব কথাই বিশ্বাস করতো না। ভূত পেত বা অশরীরী এইসব তার কাছে ছিল মানুষের কল্পনা মাত্র। সে মনে মনে হেসেছিল, পুরনো বাড়ি বলে কি সবাই ভয় পাবে? কিন্তু সেই রাতে তার বিশ্বাস বদলে যেতে শুরু করলো। রাত গভীর হওয়ার পর হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কোনো একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে পাশের ঘর থেকে। মনে হলো কেউ যেন পুরনো কাগজের পাতা উল্টোচ্ছে। রাহুল বিছানায় উঠে বসল, দেওয়ালে কান পাতল। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল, এই বাড়িতে সে একাই থাকে, তাহলে পাশের ঘরে কে? একটা অজানা ভয় তাকে ঘিরে ধরল। তবুও কৌতূহল তাকে থামাতে পারল না। ধীরে ধীরে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কাঠের মেঝেতে তার পায়ের শব্দ রাতের নীরবতাকে আরো ভয়ঙ্কর করে তুলল। শব্দটা আসছিল সেই ঘর থেকে, যেটা বাড়িতে ওঠার পর থেকেই বন্ধ ছিল। যে ঘরের দরজায় মরচে ধরা তালা ঝুলছিল, কিন্তু আজ দরজার নিচ দিয়ে মৃদু আলো বেরিয়ে আসছে। রাহুল অবাক হয়ে গেল। সে তো ঘরের আলো জ্বালায়নি। কাঁপা হাত দিয়ে দরজা ঠেলে খুলল। ভেতরে ঢুকেই সে থমকে দাঁড়ালো। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, আর তার উপরে রাখা একটি কালো মলাটের ডায়েরি। ডায়েরিটা যেন বহু বছরের পুরনো। হঠাৎ তার চোখের সামনে ডায়েরির পাতাগুলো নিজে থেকেই নড়তে শুরু করলো। রাহুলের শরীর শিউরে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ডায়েরিটা হাতে নিল। আর ঠিক সেই মুহূর্তে সব শব্দ থেমে গেল। পাতার মাঝখানে লেখা ছিল, সময় রাত 1টা। শোনা গেল, তুমি এসেছ? রাহুলের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দ্রুত পরের পাতাগুলো উল্টাতে লাগলো। প্রতিটা পাতায় লেখা রয়েছে এক একজন মানুষের এক এক রকম গল্প, যারা এই বাড়িতে এসেছিল, যারা এই ঘরে ঢুকেছিল, আর যাদের সম্পর্কে শেষ পর্যন্ত আর কোনো খবর পাওয়া যায়নি। শেষ পাতায় এসে তার হাত থেমে গেল। সে অনুভব করছিল কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। রাহুলের শরীর অবশ হয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে তার মনে হলো সত্যি কেউ যেন তার খুব কাছে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকানোর সাহস পেল না। হঠাৎ ডায়েরির সাদা পাতায় কালো অক্ষর ফুটে উঠতে শুরু করলো। নতুন লেখা তার চোখের সামনে লেখা হলো,
পেছনে তাকিও না। কিছুক্ষণ পর আরো একটি লাইন যোগ হলো, ও দাঁড়িয়ে আছে। রাহুলের নিঃশ্বাস ভারী হয়ে গেল। ভয়ের মধ্যেও সে ধীরে ধীরে পেছনে তাকালো। আশ্চর্যের ব্যাপার, কেউ নেই, ঘর সম্পূর্ণ ফাঁকা। এক মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো সবটাই তার মনের ভুল। কিন্তু ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, এবার সামনে তাকাও। রাহুলের চোখ ধীরে ধীরে ঘরের পুরনো আয়নার দিকে গেল, আর আয়নায় যা দেখল তাতে তার শরীর জমে গেল। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটি অন্ধকার ছায়া, লম্বা, স্থির, নিঃশব্দ। রাহুল মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ নেই। সে আবার আয়নার দিকে তাকালো। ছায়াটা এবার আরো স্পষ্ট, আরো কাছে। হঠাৎ ঘরের আলো নিভে গেল, চারপাশ অন্ধকারে ডুবে গেছে। শুধু ডায়েরির পাতায় যেন অদৃশ্য কোনো হাত লিখে চলেছে অবিরত। রাহুল অবশেষে দেখল, কিন্তু এখন আর পালানোর সময় নেই। পরদিন সকালে বাড়ির দরজা ভেঙে যখন মানুষ ভেতরে ঢুকলো, তখন ঘরটি সম্পূর্ণ খালি। রাহুল নেই, কোনো চিহ্ন নেই। শুধু টেবিলের ওপর পড়ে আছে সেই পুরনো ডায়েরি। ডায়েরির শেষ পাতায় নতুন একটি লেখা, পরবর্তী জন ঠিক রাত 1টায় আসবে। আজও সেই বাড়িতে রাত 1টা বাজলে পুরনো ঘড়ির শব্দ শোনা যায়, আর কেউ একজন অন্ধকারের মধ্যে ফিস ফিস করে বলে, ঘড়ির কাঁটা যখন একটা ছুঁবে, তুমি কি একা থাকবে?